আসসালামু আলাইকুম। অনেক দিন পরে বাইক ট্যুরে বের হচ্ছি। আর আজকে আমাদের ট্যুরটা হবে ঢাকা টু বগালেক। সো ঢাকা টু বগালেক আমরা কিভাবে গেলাম, কি করলাম, কি কি আমাদের অ্যাক্টিভিটি ছিল, সব কিছুই শেয়ার করবো আজকের এই ভিডিওতে। যথারীতি আমরা সবগুলা বাইক টিএসসিতে চলে আসি রাত 10টা বাজে আমরা ঢাকা থেকে বের হয়ে যাই গন্তব্য কুমিল্লা। সো কুমিল্লা যেহেতু আসছি, কুমিল্লার মিয়ামির খিচুড়ি খাবো না, এটা কি হয়? আমরা একটার মধ্যে কুমিল্লা চলে আসছি। এটার জন্য আমাদের প্ল্যান হয়েছে আমরা কুমিল্লা মিয়ামিতে খাওয়ার পরে 1 ঘন্টার মতো লেট করবো। কজ আমরা চাচ্ছি রাত্র শেষ হওয়ার সাথে সাথে যেন আমরা ভোর ভোর থাকতে আমরা চিটাগং থাকতে পারি। এটার জন্য আমরা এখানে 1 ঘন্টা দেরি করে রওনা দিব। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ফেনী। আনফর্চুনেটলি আমরা যেদিন ট্যুরে যাচ্ছি ওই দিন ঢাকা চিটাগং হাইওয়েটা অনেকটা ফাঁকা ছিল। দ্যাটস ওয়াই আমাদের যেই টাইম লাগার কথা ছিল একটা জায়গায় পৌঁছাইতে, তার আগেই চলে আসতেছি। সো আমরা ফেনীতেও আমাদের লেট করতে হইতেছে, কজ আমরা ফেনী চলে আসছি 3টার মধ্যে। আমরা ফেনী থেকে গাড়ি ছাড়ার পর আমাদের প্ল্যান ছিল আমরা বাইজিৎ লিংক রোডে আমরা ওয়েট করব। বাট আমরা 4:30 থেকে 5টার মধ্যে বাইজিৎ লিংক রোড চলে আসছিলাম। তো ওই সময় এখানে প্রচুর অন্ধকার ছিল। সো আমরা নিজের সেফটির জন্য আমরা এখানে গাড়ি থামাই নাই। আমরা চিটাগং শহরে একটু ওয়েট করার পরে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের গন্তব্য যেহেতু বগালেক পথে রুমার মধ্যে, আর রুমা যাইতে হলে অবশ্যই আপনাকে যাইতে হবে বান্দরবন শহর দিয়ে। সো বান্দরবন শহরে আপনি ঢুকবেন হচ্ছে চিটাগং কক্সবাজার হাইওয়ে থেকে সাতকানিয়া দিয়ে দেন হাতের বামে বান্দরবনে ঢুকে যাবেন। আমরা যখন চিটাগং সিটিকে আমরা পাস করতেছিলাম তখন খুব ভোর ছিল। বিশেষ করে চিটাগংয়ের এই ভোরের সকালবেলার যে ওয়েদার, ইভেন সকালবেলার যে এনভায়রনমেন্ট এত পরিমাণ সুন্দর ছিল। বাইজিৎ লিংক রোড দিয়ে যখন আপনি চিটাগং শহরে ঢুকবেন 3 থেকে 4টা ফ্লাইওভার পাস করে দেন হচ্ছে আপনার চিটাগং থেকে কক্সবাজারের হাইওয়েতে উঠবেন। সো এই যে 2-3-4টা ফ্লাইওভার, এই ফ্লাইওভারগুলো একটু ঝামেলা করে, রাস্তা আলায় ফেলায় মাঝে মধ্যে। তো এটার জন্য সবাইকে বলে দেন চিটাগং শহরটা আমরা পাস করার পরে আমরা কর্ণফুলী ব্রিজে চলে যাই। মেইনলি কর্ণফুলী ব্রিজে দাঁড়ানোর রিজন দুইটা। ফার্স্ট হচ্ছে আমার সবগুলা বাইক আসছে নাকি ঠিক মতো, কেউ হারায় গেছে নাকি এটা জানার জন্য। সেকেন্ড হচ্ছে 2-4টা ছবি তুলবো আমরা। তো কর্ণফুলী ব্রিজে আমাদের মোটামুটি আধা ঘন্টা সময় লাগছে। তারপরে আমরা রওনা দিছি হচ্ছে সাতকানিয়ার দিকে। চিটাগং কক্সবাজার হাইওয়ে 35 কিলোমিটার যখন আমরা গাড়ি চালাইলাম ভোরে, তখন খুব পেইন লাগতেছিল, রাস্তায় অনেক গাড়ি। কিন্তু যখন আমরা সাতকানিয়া দিয়ে বান্দরবনের রোডে ঢুকলাম ব্যাপারটাই রিল্যাক্স। যেহেতু আমরা বান্দরবন শহর থেকে অনেক ভিতরে যাব, সো ওখানে আমরা প্রপারলি ফুয়েল পাবো না গাড়ির। আমাদের গাড়িতে ফুয়েল থাকা সত্ত্বেও আমরা সবার গাড়ি ফুল টাঙ্কি করলাম। কজ আমরা ওদিকে প্রপারলিভাবে যদি আমরা ফুয়েল না পাই ঝামেলা পড়তে পারি। ইভেন আমাদের সাথে একটা রয়্যাল এনফিল্ড ছিল, সে তো তার টাঙ্কি ফুল করছেই, সাথে সে বোতল ভরে তেল নিয়ে গেছে। ভাই বোতল লইতেছে সেফটি। সো আমরা বান্দরবন শহরে আর কোনো দেরি করিনি। আমরা বান্দরবন শহর পাস করে আমরা রুমার দিকে চলে যাচ্ছি। কজ ওখানে আমাদের গাইড বুক আমাদের আগেই বলা ছিল আমরা গেলে গাইড আমাদের নিয়ে রুমা যাবে। আমরা চাচ্ছিলাম যত তাড়াতাড়ি ওখানে যা পৌঁছাইতে পারি, যদি একটু বৃষ্টি পাই। আর খুব আশায় ছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে ব্যাপারটা জোশ হবে। এটা সত্যি আমরা প্রথম দিন বৃষ্টি পাইনি, বাট ওয়েদারটা জোশ ছিল। আমরা মেঘ পাইছি, হালকা ঝিরি বৃষ্টি পাইছি। বিশেষ করে পাহাড়টা সুন্দরই হচ্ছে বৃষ্টির সময়, বর্ষার সিজনে। আপনি যখন পাহাড়ে থাকবেন তখন যদি বৃষ্টি নামে দেখবেন বৃষ্টি আপনার শরীর, মেঘ আপনাকে পুরাটা গোসল করে দিচ্ছে। বৃষ্টিতে ভিজতে হবে না, মেঘেই আপনি ভিজে যাবেন। বান্দরবন থেকে যখন আমরা একসাথেই রওনা দিয়েছি, বাট আমরা অনেক আগে পিছিয়ে পড়ে গেছি, অনেকে এক জায়গায় ছবি তুলতে দাঁড়াইছে। সো আমি সবার লাস্টে পর্যন্ত ওয়েট করছি। ওয়াই জংশনে আমি সবার লাস্টে আসছি। এখানে আসার পরে দেখছি আমাদের আরও 2টা গাড়ি আসে নাই। তো কি আর করা, সব গাড়িকে আমি সামনে পাঠায় দেওয়া, রুমার দিকে পাঠায় দেওয়া। আমি ওয়েট করতেছিলাম, এর মধ্যে দেখি তারা আসছে নাচতে নাচতে। ওয়াই জংশন থেকে সব গাড়ি ছাড়ার আগে আমি সবাইকে বলে দিছি রুমা যাওয়ার আগে একটা ট্যুর অ্যাসিস্ট্যান্ট সেন্টার পড়বে, ওখানে আমাদের সব কিছু জমা দিতে হবে লিখে। তো ওই ফর্ম ফিল আপ যেখানে করবো ওখানে সবাইকে ওয়েট করতে বলছি। আর আর্মি চেকপোস্টে সব জমা দেওয়ার পরে যখন আমরা রুমার দিকে আগানো শুরু করছি তখনই বৃষ্টি শুরু হয়। আর আমি এই বৃষ্টিটাই আমি মনে মনে চাইতেছিলাম। সো হালকা ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমরা আগাচ্ছি। অবশ্য আমরা সবাইকে বলে রাখছিলাম আগে সবাই যেন রেনকোট নিয়ে আসা, যে রেনকোট আনবে না সে কিন্তু আমাদের সাথে বৃষ্টিতে ভিজতে হবে। বিকজ পাহাড়ে যাবো, বৃষ্টিতে ভিজবো না তা কি হয়? বৃষ্টিতে ভিজবো ঠিক আছে, তাই বলে কিন্তু প্রথম যেদিন যাচ্ছেন ওদিনই বৃষ্টিতে ভিজেন না, তাহলে অসুস্থ হয়ে যাওয়ার চান্স আছে। যেদিন চলে আসবেন ওদিন বৃষ্টিতে ভিজতে পারলে বেস্ট। আর আপনারা যারা পাহাড়ে যাবেন অবশ্যই রেনকোট সাথে নিয়ে যাবেন। আমরা রুমা বাজার চলে আসছি, প্রচুর ক্ষুধা লাগছে আমাদের। সবাই ভরপুর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা আমাদের গাইড সাথে নিয়ে আমরা বগালেকের উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু আমাদের বাইক 10টা, তার জন্য আমাদের 2জন গাইড লাগবে। এটা হচ্ছে আমাদের মেইন গাইড, ইনি আরেকজন গাইড ম্যানেজ করে দিচ্ছে আমাদের। একটা ইনফরমেশন মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন ট্যুর অ্যাসিস্ট্যান্ট সেন্টার থেকে আপনাকে যে ফর্মটা দিবে, ওই ফর্মটা কিন্তু অবশ্যই এখানে এসে গাইডের কাছে দিবেন। গাইড এটা 2-3 জায়গায় ফিল আপ করে বগালেক ঘুরে এসে আবার এটা আপনার কাছে দিবে, আপনি আবার কিন্তু এটা জমা দিবেন। এই কাগজটা আপনার সাথে রাখবেন। এখন রুমা বাজার থেকে আমরা বগালেকের উদ্দেশ্যে রওনা দিছি। যতই আমরা পাহাড়ের গহীনে যাচ্ছি ততই একটা ভয়ঙ্কর সুন্দর হালকা ঝিরিঝিরি বৃষ্টি, জোস একটা ওয়েদার।
পাহাড়ে ওঠার সময় যে কখনো যদি বড় কোনো ঢালু সামনে আসে তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ডাউন হিলে যখন আপনি গাড়িটা নিয়ে নামতেছেন ওই স্পিডকে কাজে লাগাই আপনি আপ হিলে ওঠেন, তাহলে আপনার গাড়ির উপরে প্রেশারও কম হবে, ইভেন আপনার ফুয়েলও কম যাবে, এটা মাথায় রাখবেন। ফাইনালি আমরা চলে আসছি বগালেকের সবচেয়ে উঁচু যে পাহাড়টা। এই যে পাহাড়টা দেখতেছেন এটা কাইটা ফেলছে, আগে এটার উপর দিয়ে যাইতে হতো, আরও বেশি ডেঞ্জারাস ডেয়ারিং ছিল, বাট এখন ব্যাপারটা নর্মাল হয়ে গেছে, এখন ইজিলি পাহাড়ে ওঠা যায়। ফাইনালি আমরা বগালেক এসে পৌঁছাইছি। আজকে রাত্র আমরা এখানে থাকবো, কালকে আমরা থানচির উদ্দেশ্যে রওনা দিব। বগালেকটা এত সুন্দর, এখানে আসলে যে কত কষ্ট করে আসছি এই কষ্টটা না ভুলে যাই। বগালেকে যদি শুধু একটা লেক আছে তা না, আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনি মেঘের চাদরের ভিতরে হারায় যেতে পারবেন। এইগুলা সবটাই মেঘ চলে আসছে, মানে একেবারে চারোদিকে কিচ্ছু দেখা যায় না। সাথে আপনাদের আরেকটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে আপনি বগালেক থেকে যখন কেওক্রাডাঙ্গের যে রাস্তাটা বানাইছে এটার থেকে 2 থেকে 3 কিলোমিটার আপনি যদি গাড়ি চালায়া যান তাহলে ওখান থেকে বগালেকের যেই ভিউটা আসে উপর থেকে সেটা পুরোটা হচ্ছে লাভের মতো, হার্টের মতো। ওইটা ওয়ান অফ দ্য বেস্ট ভিউ। বাট সাবধান, ওখানে আর্মিরা যাইতে দেয় না, যদি তারা জানে আপনি ওখানে গিয়েছেন ঝামেলা করবে তারা। ইভেন ওই রাস্তাটা একটু বেশি ঝামেলা আর কি, ওখানে গেলে গাড়ি নিয়ে পড়ে যাওয়ারও চান্স থাকে, বি কেয়ারফুল। আমরা বগালেকে এক রাত্র ছিলাম, তো আজকে আমরা এখন রওনা দিব থানচি। আমরা আজকে রাত্রে আবার থানচিতে থাকবো। সো আমরা এখন এখান থেকে বের হইতেছি। আমাদের যে গাইড, আমরা যে কয়জন আসছি এখন কয়জন যাইতেছি এগুলো সব এই আর্মির যে চেকপোস্ট ওখানে জমা দেওয়ার পরে আমরা এখন বের হব আমাদের পরবর্তী গন্তব্য থানচি। সো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও আসতেছে সেটা দেখার জন্য ওয়েট করেন।